হ্যালো গাইস, আমি সুশীলা ব্লগ থেকে বলছি। তা আপনাদেরকে এটা সকালের ভিডিও দিচ্ছি। তো আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকালের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। তো দেখো, আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, এগুলা হচ্ছে সজনে পাতা। কে কে সজনে পাতা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কমেন্টে। আমাদের তো খুব ভালো লাগে এগুলা সজনে পাতা খেতে। এটা হচ্ছে গ্রাম পরিবেশ, আমার বাবার বাড়ি গ্রামে। বাবার বাড়িতে এসে এইগুলা জিনিস পাওয়া যায়। বেশিরভাগ গ্রামের দিকে এইগুলা জিনিস পাওয়া যায়, টাউনের দিকে তো এগুলা জিনিস খুবই কম পাওয়া যায়। তো গ্রামে আসলে খুবই ভালো লাগে, এগুলা জিনিস খেতে পাওয়া যায়। তো দেখো কিভাবে গাছ থেকে আমার মা এগুলাকে তুলছে, উঠে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। আমার মা, আমার বোন, অনেকগুলা মানুষ আছে, খুব সুন্দর করে এগুলাকে ছিঁড়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলাকে বেজানের মধ্যে পরিষ্কার করানো হচ্ছে। তো অবশ্যই আপনারা জানাবে কেমন লাগে এবং কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। কিন্তু খাইতে খুব ভালো আর রয়েছে আর ভিডিও থাকো, কন্য থাকো না সব দেখ রান্তা শিখিলে আমি আমি কত লম্বা ভিডিও বানাবো। তো দেখুন, আমি আমার ভাইজি সবাই মিলে একসঙ্গে মিলে পাতাগুলোকে ঝুরঝুরা করে নিচ্ছি, একটা একটা করে ছিঁড়ে নিচ্ছি। তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না, খুব ভালো লাগবে। গ্রামে এসে এগুলো করা, বাবার বাড়িতে এসে অনেক আনন্দ করা খুবই ভালো লাগে। দেখুন, আমরা 4 বোন আছি, কিন্তু 3 বোন এসেছি নায়র। 3 বোন, মা, বোনের ছেলে মেয়ে নিয়ে খুব আনন্দ করছি। তো ভাবলাম আর কি করব, বাবার বাড়িতে এসে যেটা খাই একটুই ভালো লাগে। হ্যাঁ, গ্রামের পরিবেশটাও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কত ভালো লাগছে। তো সজনা পাতাগুলো এইভাবে আমি বেছে নিলাম, বেছে নিয়ে তো কেটে দিলে ভালো হয়। আর আগে থেকে রোদ দিয়ে শুকালে খুবই ভালো লাগে, মানে তাড়াতাড়ি হয়। তো আমি তাড়াতাড়ি তো করতে পারবো না, এখন আসছি, এখন কি করব, এখনই খেতে হবে আমাদের ইচ্ছা হয়েছে, তো খেতে তো ভালো লাগবে, তো খেয়ে নিব। তো পাতাগুলো এই আগুনে দিলে, কড়াইতে দিলে অনেকটা গুটি গুটি হয়ে যায়, তাই আমি কেটে নিচ্ছি সজনা পাতাগুলো। দেখুন খুব সুন্দর করে আমি এইভাবে কেটে নিলাম। কেটে নিলে খুবই ভালো হয়। সজনা পাতা ঝুরঝুরা করে ভেজে নিতে হয়, কিন্তু এই মশমশা তো করতে লাগবে, পাতা তো তাই। পাতা যখন মশমশা হবে না তো ভালো লাগবে না। তো মশমশা করার জন্য তাড়াতাড়িও হবে। তো দেখুন, আমার আরেক বোন এইদিকে মাটির উনুনে, তো মাটির উনুন বলি না, আমাদের বাসায় বলি আমি চুলা, মাটির চুলাতে বসে রান্নাটা করছে আমার বইনে একদম ঝুরঝুরা করে সুন্দর করে ভেজে নিচ্ছে। আর এদিকে ভাইজি বাসনগুলা রেডি করছে, ধুয়ে আনবে। তো দেখুন, এইভাবেই একদম কম আগুনে করতে হয়, তাই আগুনটা বেশি বাড়াচ্ছি না। আমি আগুনে বলছি, আমাদের বাসায় আগুনে বলছি। আর গ্যাসে রান্না করলে তো বলি এই কি বলবো, ভুলে গেলাম। আর ওরা হাসছে, আমি ভিডিও করছি, তাই আমি অনেকটা কথা ভুলে যাচ্ছি। তবু আমার খুবই ভালো লাগছে এই আনন্দটা, আপনাদের সাথে সবগুলোই শেয়ার করলাম। তা আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে। দেখুন কত সুন্দর করে আমার বইনে করছে। এইভাবে একদম কম আগুন দিয়ে পাতাগুলো ভেজে নিচ্ছে, আমি করছি না, আমার বইনে করছে। দেখুন এইভাবে খুব সুন্দর করে, দেখুন কি মচমচা হয়েছে। আগে থেকে এইভাবে করতে হয়। আমার বোনের ছেলে আমার সামনে অনেকটাই তারা কথা বলছে।
তাই আপনাদের সাথে সবটাই শেয়ার করা খুবই ভালো লাগে আমাদের, আপনাদেরও ভালো লাগবে। আর এদিকে ছোটো মাছ রান্না হচ্ছে, তরকারিটা অনেকটাই রান্না হচ্ছে, সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। অনেকটা রান্নাই হচ্ছে। বাবার বাড়ি তো যেটা খাই আমার অতই ভালো লাগে, বলে না বাবার বাড়িতে লবণ ভাত খেলেও খুবই ভালো লাগে। তাই বাবার বাড়িতে এসে আমরা এইভাবেই আনন্দ ফুর্তি করে যাই। আর এটার তো ভালো লাগে, যতদিন মা বাবা থাকবে ততদিন এই ফুর্তিটা আনন্দটা করব। তো আপনাদের সাথে এইভাবেই আমি প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করলাম। আজকে তো আরও ইউনিকভাবে করলাম, জানি না আপনাদের কি ভালো লাগবে কি না। তো পাতাগুলো আমার সবটা ভেজে নিলাম মচমচা করে, তেল ছাড়া। তো এখন তেল দিয়ে সম্বাস দিব, তেলটা একটু বেশি লাগছে এই পাতাতে। তো তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কাগুলা ভেজে নিলাম, আর এদিকে রসুন আর আদা কুচি করে নিলাম কেটে, ওইগুলো ভেজে রসুন আর নেব। পেঁয়াজ কুচি এটাকে সুন্দর করে ভেজে নেব। আদা রসুনটাকে, আদা না পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে সজনে পাতাগুলো যেগুলোকে আগে কম আগুনে দেওয়া হয়েছে, খুব সুন্দর করে ঝুরঝুরে করে নেওয়া হয়েছে, ওগুলোকে দেওয়া হবে। আপনারা দেখবেন একটু স্বাদ অনুযায়ী হলুদ দেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো, তারপর একটু স্বাদ অনুযায়ী নুন দেওয়া হচ্ছে। তো দেখুন এইভাবে পাতাটাকে আপনারাও ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গ্রামের পরিবেশ তো, গ্রামের খাওয়া দাওয়া খুবই আরাম। তাই এখন বলছি এই পর্যন্তই ভিডিওটা। তো আপনাদের ভালো কেমন লাগলো অবশ্যই জানাবে। তো পাতাটা দেওয়া হয়ে যাক, অবশ্যই আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগে। তো চলো আর কি বলবো, তো শেষ হয়ে গেছে, পাতাটা দেওয়া হয়ে যাক, আপনারা দেখতে থাকুন। চলো বাই বাই। তো পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব, আর হলুদ গুঁড়া দিয়ে একটু কালারের জন্য দিয়ে দিলাম। এই পাতাটা বন্ধুরা খেতে অসাধারণ লাগে, আর আপনারাও এইভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজনই পড়ে না। তবু অনেকটা রান্না হয়েছে, আমার তো এটাই ভালো লাগে। এই পাতা দিয়ে আমার একতলা ভাত উঠে যাবে। তো আমার ভিডিওটা যারা কমেন্ট করছে, সাবস্ক্রাইব করা আছে, খুবই ভালো লাগছে। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আর এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, শুভেচ্ছা রইল। আপনারাও ভালো থাকেন, আমিও ভালো আছি সুখে। তো আমার ভিডিওটা এখনও এই পাতাগুলো দেওয়া হয়নি। দেখুন রসুন পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজতে হবে। এখন হয়ে গেছে। এইদিকে পাতাগুলোও মচমচা থাকবে, আর রসুনটাও একদম মচমচা থাকবে। খেতে সময় খুবই ভালো লাগে, রসুনটা যখন খাওয়া হয় অনেকটাই ভালো লাগবে। আপনাদেরও ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখবেন। তো আমার ভিডিও তো দেখুন আমি পাতাগুলো দিয়ে দিলাম। তো পাতাগুলো দিয়ে আর বেশি সময় ভাজতে লাগবে না, আমার আগে থেকে ভাজা হয়ে গেছে। শুধু তেলটা ভাজাতে পাতাতে লেগে যায়, তাই একটু নেড়ে চেড়ে দিলাম। আর আগুনটাই একদম লোতে রাখলাম, একদম লো। জ্বলে গেলে তো ভালো লাগবে না। বাই বাই বন্ধুরা।